পটলের তো অনেক রেসিপি খেয়েছেন। এই গরমকালে এই রকম একটা পটলের রেসিপি আপনার মুখের স্বাদকে ফিরিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে পটলের একটা দুর্দান্তকর ইজি এবং টেস্টি রেসিপির সাথে। বন্ধুরা, আমাদের এখন হাতে সময় খুব কম, সবাই ভীষণ কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, আর তার সাথে থাকে সংসারের প্রচুর কাজের চাপ, কাজের ঝামেলা। এই সময় এই রকম একটা চট জলদি ইজি রেসিপি আমরা যদি সহজে করে নিতে পারি, তাহলে ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই অনবদ্য। তো পটলের এই সহজ, ইজি এবং টেস্টি আর হেলদি রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমি। আপনারা পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই রেসিপিটা কত সহজ। তো বুঝেই নিয়েছেন যে আমি কিভাবে পটল আর আলুটাকে কেটে নিলাম। খুব অল্প তেলের মধ্যে এই রেসিপিটা আপনার দিনের একটা রেসিপি হেলদি করে তুলবে। তো আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলে এই রেসিপিটা খেতে অনবদ্য লাগে। দিয়ে দিয়েছি আমি এখানে 1 চামচ 5 ফোড়ন, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার সবার প্রথমে দিয়ে দেব আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। পটল আলুর তরকারি, পটল দিয়ে অনেক রকমের আমরা রেসিপি করে থাকি, যেগুলো অনেক মশলাদার হয় বা মশলাযুক্ত। কিন্তু আজকের এই রেসিপিটা কিন্তু কোনো মশলা না, একদম মশলা ছাড়া, ভীষণ ইজি, টেস্টি, হেলদি, আর খুব কম সময়ে আপনি চটজলদি বানিয়ে নেবেন পটলের এই রেসিপিটি। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা এখানে লঙ্কা ব্যবহার করবেন। আমি দিয়েছি কয়েকটার মধ্যে কাঁচা লঙ্কা। আলুটা হালকা বাদামি রং হয়ে এলে এবার দিয়ে দেবো আমি পটলগুলো কাটাটা আপনারা দেখেছেন যে পটলগুলো একটু তেঁচড়াভাবে আমি ছোট ছোট করে কেটেছি, তার সাথে আলুটাও কেটেছি ওইভাবেই। তো এবার পটল আলুটাকে হালকা করে আমি ভেজে নেব। সুসেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এবং কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, যেটা হচ্ছে হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। রুটির সাথে আলাদা, ভাতের সাথে আলাদা। রুটি, লুচি, পরোটার সাথে নুনটা একটু কম লাগে, আর ভাতের সাথে একটু বেশি পরিমাণে নুন লাগে। তো সেইভাবে আমি নুনটা এখানটায় ব্যবহার করে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। বন্ধুরা, এই রেসিপিটি বুড়ো থেকে বয়স্ক সমস্ত মানুষরা এবং বাচ্চারা অবধি খেতে পারবে, কারণ এতে কোনো মশলাযুক্ত নেই, মশলা দেওয়া নেই, এবং এটা কিন্তু একদম কোনো পেশেন্টের জন্য, অসুস্থ মানুষের জন্য খুব উপকার। তো আপনারা দেখলেন যে আমি রেসিপির মধ্যে একটুখানি টমেটো দিলাম আর হালকা করে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এখানে কোনো জল ব্যবহার করতে হয়নি। এই জল, পটলের জল এবং টমেটো থেকে যে জল বেরিয়েছিল, হালকা আঁচে ঢেকে ঢেকে যেহেতু আমি করেছি, সেহেতু এখানে কোনো জল ব্যবহার করতে হয়নি। নামানোর আগে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটি যেমন করতে সহজ, খুব চটজলদি হয়ে যায়, তেমনই টেস্টি। বন্ধুরা, এই রেসিপিটি একবার বাড়িতে করে খেয়ে দেবেন।